আর ভাইয়ার কোনো খবর পেলে? ভাইয়ার কোনো খবর? না, ওরা গাড়িটা শুধু উল্টানো অবস্থায়, মানে ডিভাইডারে ধাক্কা মারার পর উল্টে যাওয়া অবস্থায় গাড়িটা দেখতে পেয়েছি, কিন্তু কোনো প্যাসেঞ্জার দেখতে পাইনি। তাহলে আমার ছেলেটা কোথায় গেল? মানুষটা কি উবে যাবে নাকি? মানে এর মতো হতে পারে যে ওকে রেস্কিউ করে কেউ হসপিটালে নিয়ে গেছে। এটা আমরা জানবো কি করে? সেই জন্যই তো আমাদের থানায় যাওয়া দরকার। বৌমা, এখন কান্নাকাটি করো না বৌমা। বাপি, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? মেঘলাকে তো খবরটা জানাতে হবে, তাই মেঘলার বাড়ি যাচ্ছি। মেঘলার কিন্তু ওইসব দিকে শো থাকে। তাতান কি মেঘলার সঙ্গে কোথাও শো করতে যাচ্ছিল? হ্যাঁ তাই, ওই 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 সর্বনাশী আমার তাতানকে শেষ করেছে। কামা প্লিজ, তুমি না জেনে কার সম্পর্কে কি বলছো কামা? ও সর্বনাশী নয় ছোট মাসি, ওকে তুমি এভাবে সর্বনাশী বলো না। ও যদি সত্যি কিছু জানতো তাহলে সবার আগে ও আমাদের খবরটা দিত। তুমি তো ওকে ফোন করেছিলে, ও তো তোমাকে বলেছে যে ওর সঙ্গে দেখা হয়নি। মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা। অসম্ভব কাম্মা। মেঘলা কোনোদিন তাতান সম্পর্কে কোনো মিথ্যে কথা বলতেই পারে না কাম্মা। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের গবেষণা চালিয়ে যাও, আমি যাই মেঘলার কাছে, দেখি কোনো হিন্ট পাই কিনা। যদি কোনো হিন্ট পাই আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো। আসছি। চল, আর দেরি করে যাবে না, আমাদের হ্যাঁ চলো, আমিও যাবো। আসছি। আমার ছেলেটা কি বেঘরে প্রাণ দিল নাকি রে? আরে আমার ছেলেটার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না, আমি ওর কোনো ট্রেস পাবো না। আমার ছেলেটাকে আমি আর দেখতে পাবো না। আমার ছেলেটা, আমার দাদা, কেন আমার এত তুমি শাস্তি দিচ্ছ ঠাকুর? আমি কি করেছি? দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে। আমি তো মা হিসেবে ওর আদর যত্নের কখনো কোনো ত্রুটি করিনি, তাও কেন তুই আমাকে এত শাস্তি দিলি? বারবার এত শাস্তি। ছোট মাসি তুমি শান্ত হও ছোট মাসি। এভাবে ভেঙে কেন পড়ছো? আরে বাবা, ওখানকার লোকেরা ওকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে, ওর ট্রিটমেন্ট চলছে। আমি বলছি শোনো, ওর কিচ্ছু হবে না। ও হয়তো সেরকম কোনো সিচুয়েশনে ছিল না, তাই আমাদের খবর দিতে পারেনি। তুমি এত কান্নাকাটি করে নিজের শরীরটা কেন খারাপ করছো? করো না। আমার মনে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে, জানি এবার আর আমার ছেলেটার সাথে আমার দেখা হবে না কোনোদিন। আমার ছেলেটার সাথে আমার দেখা হবে না। काकरी अभिमान जान गुणियन को, काकरी अभिमान जान गुणियन को, उनकी सेवा ना मानो अपमान, उनकी सेवा ना मानो अपमान।
মেঘলা, আমি আমি জানি তুই কিছু জানিস না। কি কি জানার কথা বলছো? কি হয়েছে? তুই সত্যি কিছু জানিস না। আমি জানি, না হলে এইভাবে নিশ্চিন্তে গান প্র্যাকটিস করতে, গান গাইতে তুই পারতিস না। তোমার ভাই এখনো বাড়ি ফেরেনি, তাই তো? ভাইয়া হয়তো আর কোনোদিনই ফিরবে কি না। বলছো তুমি? একদম ঠিক বলছি। ভাইয়ার গাড়িটা হাইওয়ের ধারে ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ নাম্বার প্লেট দেখে আমাদের বাড়িতে ফোন করেছিল। দিদি ভাই, অনুরাগ কোথায় এখন? কিচ্ছু জানি না মেঘলা, কিচ্ছু জানি না। চারদিকে তোলপাড় চলছে, খোঁজাখুঁজি চলছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে নিউজ চ্যানেলেও দেখতে পাবো। আমি বাড়ি গিয়ে জানতে পারলাম, তাই তোকে জানাতে এলাম। মেঘলা, মেঘলা বুঝতে পারছিস কত বড় সর্বনাশ হয়ে গেল? বুঝতে পারছিস? ও হাইওয়েতে গাড়ি নিয়ে কেন গিয়েছিল দিদি ভাই? মেঘলা, গাড়িতে নাকি চাপ চাপ রক্তের দাগ, একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভাইয়াকে কেউ পায়নি। তুই বল, একটা অ্যাক্সিডেন্টের পর একটা মানুষকে এইভাবে লোপাট হয়ে যেতে পারে? দিদি ভাই, গান গাওয়ার সঙ্গে সঙ্গে আমার কিছু ক্ষমতাও হয়েছে। এই ক্ষমতা খাটিয়ে আমাকে বার করতে হবে। অনুরাগ কাকে ফোন করবি? যে ওর খবর দিতে পারবে। যদি ভাইয়া কোনোদিন না, তুই না বললে তো হবে না মেঘলা। ঘটনা যা ঘটেছে সবাই তাই বলছে তো। আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। হতে পারে না। অনুরাগের সাথে আমার কত কথা ছিল, আমার সাথেও অনুরাগের অনেক কথা ছিল। ততদিন না আমার সাথে ওর কথা শেষ হচ্ছে, ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। বাড়ির সবাই তোকে ও বাড়িতে যেতে বলেছিল। তুই যদি যেতিস তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। কি বলছো তুমি দিদি ভাই? ঘটনাটা যদি ঘটার থাকতো তাহলে আমার বাড়ি ফিরে যাওয়ার সঙ্গে দিদি ভাই, বাড়ির সবাই যতই বলুক, অনুরাগ যদি আমাকে না বলে, আমি তো ফিরে যেতে পারি না। এটা আর কেউ না বুঝুক, তুমি তো বোঝো। কিন্তু আমি এটাও জানি যে ভাইয়ার সঙ্গে তোর কথা হয়েছিল মেঘ। হ্যাঁ, হয়েছিল। আর সেটা নিশ্চয়ই তুমি কেমন আছো, আমি ভালো আছি, এই ধরনের কথা নয়। আমার ভাই আমাকে জিজ্ঞেস করেছিল আমার নতুন হাজবেন্ড কেমন হয়েছে, আমার হাজবেন্ডের সাথে আমি ওকে আলাপ করিয়ে দেবো কিনা, ওকে আমার হাজবেন্ড অ্যাকসেপ্ট করবে কিনা। ও তো ধরেই নিয়েছে দিদি ভাই, আমি সেটেল করেছি যে এটা ধরেই নিয়েছে। তাকে আমি যা বলেছি সেটা ছাড়া আর কি বলতে পারতাম? তুই কি বলেছিলি? কি বলেছিলি তুই বল। আমার এক্ষুনি মনে পড়ছে না আমি কি বলেছিলাম। তবে আমি ওকে কোনো মিথ্যে কথা বলিনি। আমি তো সত্যি আমার হাজবেন্ডকে ছেড়ে এক মুহূর্ত থাকিনি কখনো। মানে? ছিল তো, আমার হাজবেন্ড সব সময় আমার সঙ্গে ছিল। আমাদের দূরত্ব ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেনি। আমার খ্যাতি, আমার নাম, এতগুলো বছর কিচ্ছু ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেনি দিদি ভাই। আমার মনের মধ্যে ওর সব সময় যাতায়াত ছিল, ও কখনো আমার থেকে দূরে যায়নি দিদি ভাই। তুই কথাগুলো ভাইয়াকে বলতে পারলি না মেঘলা? আজ এই ঘটনাটা ঘটেছে বলে তুমি আমাকে অ্যাকিউজ করছো তো? যদি ঘটনাটা না ঘটতো এই কথাগুলো তুমি আমাকে বলতে না, বরং উল্টে তুমি আমাকে বলতে দিদি ভাই যে মেঘলা যা করেছিস ঠিক করেছিস। যাকে দিদি ভাই, আমাকে কয়েকটা ফোন করতে হবে, তুমি আমাকে একটু সময় দাও। ফোনটা কোথায়? করবি তুই? আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে আমাকে বার করতে হবে তো অনুরাগ কোথায়। আমি জানি মেঘলা, তোর অনেক নাম ডাক হয়েছে, কিন্তু আমাদের বাড়ির সকলেরও কিন্তু অনেক পরিচিতি আছে। তুই জানিস তাদের পরিধি কিছু কম নয়। সবাই বিভিন্ন জায়গায় ফোন করেছে, যে যার মতো করে চেষ্টা করেছে, কিন্তু কোথাও থেকে কোনো উত্তর আসেনি। আমার মনে হয় তুইও সেই একই জায়গায় ফোন করবি, হয়তো একই জায়গায় চেষ্টা করবি, কিন্তু কোনো উত্তর আসবে না। কোনো দরকার নেই মেঘলা, কোনো। দিদি ভাই, দিদি ভাই, তুমি এখন আমার উপর রাগ করছো? রাগ করিনি মেঘলা, আর বারবার একটা কথা মনে হচ্ছে মেঘলা, তুই
ভাইয়াকে একবার বলতে পারলি না? তুই তুই একবার ওকে বললি না যে তোর বাচ্চার বাবা আমার ভাইয়া? তোমাকেও কি একবারও বলেছিলাম আমি? আমাকে বলার দরকার হয়নি মেঘলা, আমি আন্দাজ করতে পেরেছি। নদী